বসে থাকি, তোরা তোদের মতো ভিডিও বানাস, কি অবস্থা। আমি যদি খারাপ করে মন খারাপ করে বসে থাকি না, তোর গায়ে লাগে না, ওই মন খারাপ করেছে আমার কি। তোদের মতো তোরা সিল করতেছো, তোদের মতো তোরা মজা করতেছো। আমি ভিডিও বানাচ্ছি, এটা আমি ভিডিও বানাচ্ছি, আমার সতীনের জলে পুরো সাক্ষাৎ হয়ে যাচ্ছে। তোকে পাল্টা জবাব দেওয়া লাগবে। আমি কি তোদের নামে কোনো খারাপ কথা বলছি? আমি যেটা সত্য সেটাই তুলে ধরছি। তোর এতই জলে তুই বারবার করে ভিডিও আপলোড দিচ্ছ, বারবার করে এটা বলতেছো, বারবার করে ওটা বলতেছো, আবার বলতেছো যে হলো কাকুলি চলে আয়। আরে চলে যায় কি করবো? তোদের তোদের রাগারাগি দেখবো, তোদের হুমসুটি দেখবো, আর আমার কি করে দিছো তোরা? তোরা তোদের সাথে যে থাকছি কোনো একটা দাম আছে যে আমি একটা মানুষ তোদের সংসারে থাকি, ভালো কথা ভাই। তোরা তো একবারও জিজ্ঞেস করে পারিস, আগে আমার জিজ্ঞেস করবো আমি কি বড় না তোদের? তোরা মনে করিস যে আমি বয়সে ছোট, তোদের সম্মানেও ছোট, কিন্তু তোরা তো এটুকু মনে করিস না ভাই, ও তো বয়সে ছোট হতে পারে কিন্তু আমার হলো বড়, সংসারেও বড়, কিন্তু এটুকু তুই মনেই করিস না। তুই মনে করিস যে না আমার হলো ছোট, ওই বয়সে ছোট হোক, ছোট হিসেবেই দেখবো। তাহলে কেমন হবে ভাই? এভাবে কোনোদিন সংসার হয় না, বুঝছো? আর আমার মতো 6 বছর সংসার করে খা, ভালো মতো খা, তারপর বুঝবো যে সংসারের মহব্বতটা কিরকম। আমি তো ভালোবাসাই সংসার করে আসছিলাম, 6টা বছর সংসার করছি। মানে কি কম ভালোবাসছিলাম? তুই কর, কম ভালোবাসছিলাম? ভালোবাসে দেখেই কিন্তু আজকে তোর সাথে বিয়ে দিছি। তোর সাথে বিয়ে দেওয়ার পরে 1 বছর সংসার করছি, 1 বছরের বেশি হয়ে যাচ্ছে সংসার করছি। তো সংসার করার পর আমি আসছি, আমি দুইটা কথা বলতেছি, তোর সেটা সহ্য হচ্ছে না। তুই পাল্টি পাল্টি জবাব দিচ্ছ কে? তুই দিব কে? আমি আমি যেটা বলি তুই দিব কে? তো তাহলে তো আমার প্রতি কোনো সম্মানই নেই, কোন শ্রদ্ধা করিস আমার, কোন দামই দিস না। আমার উপর দিয়ে আরো পাল্টা পাল্টা জবাব দিচ্ছে, বলছিস তুই এটা করছিস, তুই এটা করছিস, তুই ব্যাংক ব্যালেন্স করিস না ভাই, তোর ভবিষ্যৎ হবে। তুই কথা বলতে পারিস, আমি কিন্তু বলতে পারি না। আমি এই যে আইসি, আমার কথাও মানুষ শুনতেছে, আমি কিন্তু ওভাবে শুদ্ধভাবে কথা বলতে পারি না। আর তুই যেমনি কথা বলিস, যেমনি স্টার্ট করে অভিনয় করিস, আমি তো ওগুলো পারি না। আমি যদি পারতাম তাহলে আমার ভবিষ্যৎ আমি করতে পারতাম। তোদের ভবিষ্যৎ তোরা করিস, তোরা স্ক্রিপ্টেড ভিডিও, তোরা যা ভিডিও বানাস তোরা বানাস, কোন সময় করিস না যে কাকুলি এই ভিডিও বানাচ্ছি, তুই আয়, তুই আমার সাথে একটু হেল্প কর, কোন সময় করিস না। আমি এক ঘরে একা বসে থাকি, তোরা তোদের মতো ভিডিও বানাস, কি অবস্থা। মানে একবার জিজ্ঞাসা করিস না যে ভালো কি মন্দ, তুই এই ঘরে বসে রয়েছিস কি হয়েছে, একবার তো পুষ করার দরকার মানুষের যে কি অবস্থা, ভালো কি মন্দ, এরকম করে রয়েছে। আমি ঠিকই আমার সতীন যদি একটু হপ ফুলে থাকে কিংবা মন খারাপ করে থাকে, আমি ঠিকই আমার সতীন ডাকবে যে কি হয়েছে রে, আজকে তোমার মন খারাপ আছে, কোনো কিছু হয়েছে, কোনোটা কিছু মানে কোনো কিছু বিষয় নিয়ে কি তোর খারাপ লাগছে, আমার কাছে যদি খারাপ লাগে আমি নেক্সট টাইম করবো না। কিন্তু আমার খারাপ লাগাটা না তোর লাগে না। আমি যদি খারাপ করে মন খারাপ করে বসে থাকি না, তোর গায়ে লাগে না, ওই মন খারাপ করে আমার কি। তোদের মতো তোরা সিল করতেছো, তোদের মতো তোরা মজা করতেছো। মানে মানুষকে দাম যখন দাম কমে যায় না, মানুষ এমনি চলে আসে। তোরা যদি ভালোবাসে আমাকে একটা পারতো, আমি কাকুলি জীবনেও তোদের কাছ থেকে যেতাম না, কারণ আমি ছোটবেলা থেকে কষ্ট করে আসছি। আবার তোর এই 6 বছর সংসার করছি, অনেক কষ্ট করে সংসার করছি। আবার তোদের সাথে যে সংসার করে খাচ্ছি, আলহামদুলিল্লাহ ভালো ছিলাম, খারাপ পাবো না, কারণ ভালো লাগছিল। কিন্তু এই যে মানে রাগ অভিমান বুঝিস না, মানে কোনো ভালোবাসা বুঝিস না, মানে কোনো দাম দিস না, এই জিনিসটা না তিলে তিলে আমাকে শেষ করে দিছে। আমি এই জিনিসটা সহ্য করতে পারিনি। ভালোবাসাটা মেইন, বুঝছো? একটা মেয়ে সংসারের জীবনে আসে তার স্বামীর ভালোবাসার জন্য, সতীনের ভালোবাসার জন্য না। কিন্তু সতীন হাজার ভালোবাসো, কিন্তু স্বামীর ভালোবাসাটা মেইন। এর জন্যই কিন্তু স্বামীও দাম দেয় না, তুইও দাম দিস না, তাহলে আমি ওখানে থাকি কি লাভ? আমার লাভটা কি এটা কর। যদি লাভ থাকে তাহলে তো আমি ঠিকই থাকতাম। লাভই নেই আমার ওখানে, আমি থাকি মনে কর যে একটা কথা, ওখানে কোনো কিছুই নেই আমার, এর জন্যই আমি থাকার পর আমার ভালো লাগতেছিল না, নিজের একা জীবনই ভালো, ওই সতীনের সংসার করার থেকে একা জীবনই ভালো, এই জন্য একাই চলে আসছি। আসার পর এখানে থাকি, এখানে এখন ভালো লাগতেছে। আর ওখানে ওরকম মুখ গুন্ডা ওগুলো ভালো লাগে না, তার থেকে একা জীবনে অনেক ভালো।